মিলে করবুকে আওয়ান যাইতো না। আমি ক্লিয়ার মেসেজ, কোনো মুসলিম পিপল মানে মুসলিম ভাইয়ের উপরে, ব্রাদারের উপরে, সিস্টারের উপরে কিচ্ছু যদি আক্রমণ হয় তারা আর করবুকে আওয়ানে লাগবে না। একজন বিজেপি নেতা এখন তো মানে প্রেসিডেন্ট কইব, উনার দোকানে আমি পুরা ক্লিয়ার 2 মানে লাগে লকডাউন করেছি, কোনো ট্রাইবেল একজনের দোকানে যাতে না যায় 2 মাস। দেবপাছড়ি মুসলিম পাড়ায় সম্প্রতি এক গুরুত্বপূর্ণ গ্রামসভা অনুষ্ঠিত হয় শাহন আলমের উপস্থিতিতে। সভায় এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন তিপ্রা মথার নেতৃত্বের সদস্য বিশাল দেববর্মা ও তাপস চাকমা। সভার শুরুতে এলাকার চলমান বিভিন্ন সমস্যা যেমন রাস্তা সংস্কার, পানীয় জলের সংকট, বিদ্যুৎ সংযোগের অসুবিধা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা পর্বে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেবপাছড়ি এলাকায় উন্নয়নের গতি সন্তোষজনক নয়। স্থানীয় মানুষের দাবি, প্রশাসনিক উদ্যোগের অভাবে বহু সমস্যা অমীমাংসিত রয়ে গেছে। সভায় উপস্থিত নেতৃত্বরা আশ্বাস দেন যে জনগণের দাবি যথাযথভাবে উত্থাপন করা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। বক্তব্য রাখতে গিয়ে তিপ্রা মথার নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মত প্রকাশ করেন। তাদের দাবি, রাজ্যের মুসলিম সম্প্রদায়ের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। সেই প্রেক্ষিতে তারা আহ্বান জানান, ত্রিপুরার মুসলিম সমাজ যেন নিজেদের অধিকার ও উন্নয়নের স্বার্থে তিপ্রা মথার সঙ্গে যুক্ত হন। সভা শেষে উপস্থিত জনগণের মধ্যে উৎসাহ ও আলোচনা লক্ষ্য করা যায়। অনেকে মত প্রকাশ করেন যে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। গ্রামসভাটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়। খবর প্রতিবেদন, হেডলাইন্স টুডে। উনি আবার বুদ্ধিস্ট। আমার কথা হইছে একটা মসজিদ প্লাস একটা বুদ্ধ মন্দির আর খ্রিস্টানের একটা চার্চ ঘরও আছে। অর্বুক সাব ডিভিশনে যে কোনো হয়তো গেলে তিপ্রা মথার পারমিশন লাগবে, এখনো লাগবো, আগামী দিনও লাগবে। আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ লাগবো। আমরা চাই না বলেন সারা বিধানসভা 6টা বিধানসভাতে আমাদের অর্বুক সাব ডিভিশন নর্মালি আমরা 0 ভয়েলেন্সটা আমরা পাস করাইছি, কোনো এখানে প্রবলেম হচ্ছে না। তো এটাও পাবলিকরাও চাই। এটা নিয়ে আমরা মিটিং করছি, আমার বিজেপির বন্ধুর সাথেও সালম স্যার দেখছে ওই সময়, উনি বিজেপির টপ নেতা, আমি ওনার সাথে কথা বলছি। কারণ আমি চাই 0 ভয়েলেন্স। তোমরা ভয়েলেন্স করলে আমরাও করলে সবাই তো পাবলিকরা তো প্রবলেম আসবে। তো আমি চাই না, দরকার লাগলে তোমরা হেল্প করো, এটাই করি আমি। তো এটা ইম্পর্টেন্ট। আরেকটা কথা, বিজেপি করলে আমরা কি লস এটাও করি। আমরা ট্রাইবেল, আমরাই এখানের মাটির লোক, আমরাই মুসলিম হোক, আমরা ট্রাইবেল হোক, আমরাই এই জায়গার লোক। আরেকটা কথা, এখানে গতবার আপনারা মনে আসেনি নাই, সালন স্যার তো মনে থাকবো, খ্রিস্টানের এসটি পিআরসি এক্সিট ডিলিট করাটা মনে আছে না? এটা হলে বিজেপির কাণ্ড। আমরা লোকেলে যদি কইতে পারে তাহলে আপনারা মুসলিম ভাইদেরকে কইতে কত কথাটা বুঝো। যদি আমি সেদিন আমি প্রটেক্ট না করতো, তোমাদের 2টা মসজিদ অলরেডি ভাঙা হইতো, ওই বুদ্ধ মন্দির 2টা জলিয়া থেকে ওটাও ভাঙা হইতো, আমাদের ওয়েস্ট মানিকো দেওয়ানে একটা খ্রিস্টান চার্চ ওনাও ভাঙা হইতো। এখানে ওই ইউনিটি আছে দেখা তারা কিছু করতে পারছে না। মেন এটাই আমরা চাইতেছি, এবার